কেন? চোখে দেখেন না? চশমা লাগাইলে কি ভদ্রলোক হয় নাকি? দেখতে তো বান্দরের মতো লাগতেছে। চশমা খুলেন। কি বললেন আপনি? কি বললেন? কি বললেন আপনি? বান্দরের মতো লাগে আপনাকে। আপনি চিড়িয়াখানায় যান, রাস্তায় গাড়ি চালাচ্ছেন কেন? এই কথাবার্তা কিন্তু সাবধানে বলবেন। পোশাক আশাক তো খুব সুন্দরই পরেছেন, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে ইঁদুরের গর্ত থেকে উঠে এসেছে। আমি ড্রাইভারদের দোষ দিই না, দোষ হলো আমাদের। ডিম পাড়ার আগে মুরগিরও একটা প্ল্যান থাকে, কোথায় ডিম পারবে, ডিমগুলো কিভাবে নিরাপদে থাকবে, ডিমগুলো কিভাবে ফুটবে, কিন্তু আমাদের কোনো প্ল্যানই নেই। আমরা ভাই খারাপ, আমরাই নিকৃষ্ট, বুঝছেন? আপনি শেষের কথাটা মানতে পারলাম না ভাইজান। সবারই তো এক পাল্লায় মাপলে চলবে না, ঠিক আছে? এটা সত্যি আমাদের কিছু ভুল ত্রুটি থাকে, তাই বলে যে সবাই যে নিকৃষ্ট এটা তো হবে না। ফাউল তুমি আপনি করছেন। কিভাবে বলেন? আরে ফাউল করছেন মানে পুরা খালি রাস্তা আপনি কেন গাড়ি ঢুকাই দিলেন? রাস্তা তো খালি থাকে। আপনাদের মতন বান্দররা যখন গাড়ি চালায় তখন এরকম জ্যাম লেগে যায়। আরে ভাই আপনারা কি শুরু করলেন? চারদিকে তাকায় দেখেন, চারদিকে তাকায় দেখেন, জ্যাম লেগে গেছে তো। দেখে তো আপনাকে ভদ্রলোক মনে হচ্ছে না? আসলে কি আপনার ভদ্রলোক? ভদ্রলোকের রাস্তা দাঁড়িয়ে ঝগড়া করে? দেখেন না কি করতেছো, দেখেন তাই তো। আরে বাপ রে বাপ, আমার বিবেক, আমার চাচা শ্বশুর চলে আসছে। লম্বা হইলেই মানুষ ভদ্র হয় নাকি? হ্যাঁ আপনি কি বলতে চান? আপনি কি বলতে চান মিয়া? গাড়ি তোলেন, যান। বাডুল কোথাকার, এরকম একটা চাদুর লোক মিয়া। আপনি গাড়ি সরান, আপনি গাড়ি সরান। আপনার গাড়ি ব্যাক করেন। না না, আপনি আগে গাড়ি সরান, তারপর আমি যাবো। দেখছেন ভাই, দেখছেন ওর ব্যবহার দেখছেন? চরম খারাপ, আর মানা দরকার। আচ্ছা ভাই, আপনি ইউরোপ আমেরিকার দিকে যান, সেখানে তো কোনো এরকম অবস্থা দেখিনি কখনো। ভাইজান আমার দেশ ভবনের খুব নেশা, সবাই একটু আছেন। চেহারা দেখে তো তেমনটা মনে হয় না। ওই মিয়া, এটা কোন ধরনের কথা বলেন? চেহারা দেওয়া মনে হয় না মিয়া? আপনি মিয়া আমার সম্পর্কে জানেন মিয়া? না জানেন? আমার তো ভালো লাগতেছে। কেন? মনে করো তোমার বাসবন্ধ যেতে 1 ঘন্টা, আর এখানে যানজটে আরো 1 ঘন্টা, আর কি 1 ঘন্টা প্লাস। ভাই গাড়ি ব্যাক করুন। আরে আপনি গাড়ি সরান, আপনি গাড়ি সরান, আপনি করছেন। এটা তো মেজাজটা কেমন লাগে বলুন তো? আরে বাডুল দা গ্রেট। এই তোকে চিনা রাখলাম, মনে রাখিস। যাবি তো যা। এই তুই গাড়ি ব্যাক কর। এই আবার আপনি আসেন কেন? এই গাড়ি ব্যাক কর। এই স্যার, এই গাড়ি ব্যাক। আমারও চাবি আছে। ভদ্রলোকের বাচ্চা আসছে, বাটুল দি গ্রেট। এরকম বাটুল আমি জীবনে দেখি নাই ভাই। তোরে চাবি দিয়া চালায় নিয়ে যাবো। চাবি গাড়ির মধ্যে ঢুকা, তারপর ভালোভাবে চালা। গাড়ি তো চালাতে পারিস না। চাবি তো ওঠেন ভাই, প্লিজ ওঠেন। ওই জায়গাতে জায়গা মানে কই যাবি? ওটা আর কতক্ষণ? অফিসে দেরি হয়ে যেতেছে না? আর ওটা অফিসে আমগো নিতেছে না। পয়সা চল 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 চল। এই কিছু কত রে? এখন আমরা আরো আধা ঘন্টা বমু, আরো 5 কাপ চা খামু, এর মধ্যে তুই কোনো কথা কবি না, তারপর অফিস। ফোন করিম, তোর মতো আমি বানাইছে না মিছা কথা বলতে পারবো না। তোমার মিছা কথা কওয়ার কোনো দরকার নাই। তুমি সত্যি কথা কইবা। তুমি কইবা সকালবেলা আমরা জ্যাম লাগাই দিছি, বাস। হইলো এর কথা হইলো এটা না? আরে বেটা আজকে তো অফিস বন্ধ। কেডা গেলো আমি কইতেছি। ভাই কেমনে রে? আরে বেটা যেদিন আমরা তিনজন এই জায়গায় বমু, সেই দিন অফিস সরকারি ছুটি, ব্যাস। আমি জায়গা তো বলবে নাই। এই তুই গাড়ি চাবি করে পকেটে আচ্ছা, গাড়ি চাবি দেওয়ার স্টার্টটা বন্ধ করে দে। গাড়ির চাবি লাগবো না, যা তুই ভাই তোর এনে বইয়া যত ইচ্ছা করে আমি যাই। যা না। দৌড়তে যা যা দৌড়তে না, নামা। না না কিচ্ছু করবো না। ভালো না, তুই অফিসে যা। তুই যা। এমন হয় বেটা, অফিসে যেতে হবে না বেটা, যা। আসসালামু আলাইকুম। ভাই আপনারা রাস্তার মধ্যে জাম লাগলেন কেন? ভালো লাগে না ভাই। রাস্তা তো ফাজলামি করার জায়গা না। আপনারা এতগুলি মানুষের কষ্ট দিলেন, এটা কি ঠিক হলো? ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবেন না। আপনারা শিক্ষিত মানুষ, শিক্ষিতর মতো ব্যবহার করবেন। ভাই এটা ঠিক হলো না ভাই। বিশাল বড় অন্যায় করে বলাইছে, অনেক বড়। ভাই আমরা আসলে অন্যায় করছি ভাই, আমরা ভীষণ অন্যায় করছি। দিতে বলেছি, আপনি গেলে একটু আড্ডাটা দিতে পারবেন। বহুদিন পর আড্ডা দিতেছে। যাবেন? তো ভাই এটা ঠিক করলেন না। যাবো তবে অনেক আপনারা বড় ঠিক ভুল করলেন। করছি ভাই। ভাই 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 আপনারা জানেন ভাই, ভুল হয়ে গেছে ভাই। ভাই যান ভাই যান। ভালো লাগে না, ভালো লাগে না এরকম ওষুধ নাই দোস্ত। ভালো লাগে না ভাই, মাফ করে দিন ভাই, ভালো লাগে না। হ্যালো। তুমি কি আজকে মনিরে ফোন দিছিলা? ওর কিন্তু আজকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। হ্যাঁ মনিরা তো অনেকক্ষণ আগে আমি ফোন দিছি। রাখলাম। হ্যালো,
তুই ফোন কি করছিলি? তাহলে দিবারে হাবুল লিখে এর আগে 3বার ফোন করে আমার মনে করাই দিছে, প্রত্যেকবার না কইছে। এবার যদি হ্যাঁ না কইতাম গ্যাঞ্জাম লাগে গেত। এই বেটা, আমি যদি দীপা মনিটা ফোন করে জিজ্ঞেস করে তুই ফোন করছিলি কিনা, এর আগেই তো আমি ওই পোলারে ফোন দিতেছি। তাহলে এখনই ফোন দে, তাহলে পরে ভুলে যাবি। ফোন দে। The number you have dialed is currently busy. Please try again later. কি রে? ওই বেটা নাম্বার তো বিজি। তুই শিওর যে ও তোর ফোন দেয় নাই? আমি শিওর। আমি কি তোমার কাছে মিথ্যা কথা কইতাছি? না না, তুই কল লিস্টটা চেক করে দেখ, ফোন তো দিতেও পারে। আরে কল লিস্ট দেখবো কি? 3 ঘন্টা মোবাইলটা আয়নার মতো চেহারার সামনে ধরে রাখছি, একটা কলও আসে নাই। আচ্ছা ঠিক আছে, তুই বাসায় এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যা। আমার টাকা লাগবে না, আমি জোগাড় করে ফেলাইছি। কিভাবে জোগাড় করলি? রক্ত পেচ্ছি। রক্ত পাইলি কই? কেন, আমার পকেটে টাকা নেই লাগে আমার শরীরে কোনো রক্ত নাই নাকি? তোর রক্তের গ্রুপ কি? এবি পজিটিভ। কি? তাহলে তুই আমার অপারেশনের সময় রক্ত দিলি না কেন? তখন তো তুই বললি তোর রক্তের গ্রুপ ও পজিটিভ। আমার ভুল হয়েছে, আমি মাপ চাই। তোমার তো টাকা দেওয়া লাগবে না, তুমি তো বাচ্চা গেছো, তাই না? আমি রক্ত দিয়ে আসছি, আমার শরীর প্রচুর দুর্বল, এখন আমি ফোনটা রাখবো। না, ফোন রাখবি না, তুই বাসায় এসে টাকা নিয়ে যা। আল্লাহ হাফেজ। হ্যালো, কিরে রক্তের গ্রুপ কি পজিটিভ? জানি না। তোর কোনো সমস্যা? না আমার কোনো সমস্যা নেই। তো তাহলে চুপ থাক। কি রে, রিং হয়? ওরে রিং হইতেছে। তইলে বোধহয় বেঁচে গেছিস। কেমন লাগে ক? রিং হয় কিন্তু ফোন ধরে না। ভাইয়া, বিষয়টা কি একটু আমাদের খুলে বলো তো ভাইয়া। আরে বেটা দূর সম্পর্কে শালা, ফর্ম ফিল আপের লাস্ট ডেট তার টাকা বলে আমার দিতে হইব। তুই কি ওয়াদা করছিলি নাকি? হ্যাঁ। কবে দেওয়ার কথা ছিল? আরে প্রত্যেক দিনই তো বাসার থেকে বেরোনোর সময় দিপারি কই আজকেই দিমু। প্রত্যেক দিনই আবার তুমি ভুলে যাও, এই তো? আরে বেটা এটার টাকা দিয়ে লাভ নাই। কেন লাভ নাই কেন? আরে পাসই করবো না, আর ওই পোলাও চায় না ফর্ম ফিল আপ করতে। দীপা একলাই লাফালাফি করে। তুই আসোস কেন? পুরনো ইতিহাস মনে হয়ে গেল। কোনটা রে? ওই যে আসলে ইংলিশ পরীক্ষা, সারা রাত বইরা ভাইয়ে ইসলামিয়াত পড়ছে। চাপাটা এটা তো আমি ইচ্ছে করে করতাম। ইংলিশে আমি ভালো আছিলাম, ইসলামিয়াতে কাঁচা, ইসলামিয়াত পড়বো না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুই ইচ্ছে করে করতি, কিন্তু তুই যে সবসময় আওয়ালের নাম ভুলে যাইতি, হুমায়ুন করে ডাকতি। তা ইচ্ছা করে কেন তুমি ভুল করতে ভাইয়া? আওয়ালের নাম আমি হুমায়ুন ডাকতাম, এটা তো বাদশাহ হুমায়ুনের বাপের নাম কি ছিল? বাবর। আওয়ালের বাপের নামও বাবর আছিল, এই জন্য আমি তারা হুমায়ুন করে ডাকতাম। এই জন্যই না বাবর। দাঁড়া, আমি এখন আওয়ালের ফোন দিতেছি। দে ফোন দে। রেজাল্ট আমি জানি। হ্যালো আওয়াল, কেমন আছিস তুই? ভালো। আচ্ছা শোন, তোর বাপের নাম জানো কি? কেন? আরে ক না, তোর একটু পরে কইতেছি আমি। তুই দুবার চলে যা। আচ্ছা ঠিক আছে, আমি তোর পরে ফোন দিতেছি। ওকে দোস্ত। এই তোর বাপের নাম কয় সৈয়দ মুফাজ্জল হায়দার। ও তো ঠিক কথাই কইছে। তো কেমন ঠিক কথা কইলো? তুই বাবর বলি কে? আমি বাবর কইলাম, তার কারণ হচ্ছে যে আমি মিছা কথা কইছি। কেন তোমাকে সামনে কি আমার মিছা কথা করার রাইট নেই নাকি? ও আপনার মিশা কথা কয় রাইট আছে না? পাইরামিড স্কিম, বড় স্বপ্ন, টাকা বানাও রাতারাতি, টাকা ঢালো বন্ধুরে, তুমি হবেই লাখনৌ এর নবাব খাটি। 5 জন নানো 10 জন বানাও, ডাবল হবে টাকা। কিরে কেমন লাগে? ভাল লাগে রে, বহুদিন তগতের মাইর খাই না। কারণ আর কেউ মারে না রে। অনেকদিন তরেও মারি না। কিরে তোর না টাকা দরকার? তোর বোন তোকে টাকা দিতে, তুই তো টাকা নিলি না। টাকা নেই, আমি ফর্ম ফিল আপ করবো। কেন করবি না? কেন করবো না? আমি ফর্ম ফিল আপ করলে পরীক্ষা দিতে পারবো, পরীক্ষা দিলে আমি নিশ্চিত ফেল করবো, এই জন্য আমি করবো না। যাক, খুব ভালো লাগলো বিষয়টা। এটাতে ভালো লাগার কি আছে? না মানে এই যে তুই পরীক্ষা দিবি, ফেল করবি, এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। মানে পরীক্ষা দিবি, ফেল করবি, এটা খুব একটা মজার বিষয় না?
না তুই মানে এত কনফিডেন্টলি বলছিস যে তোর পরীক্ষা দিলে তুই ফেল করবি। ওরে ভাই পরীক্ষা দিব আমি কি বুঝি না আমি কি পাস করবো না ফেল করবো? না তুই রেখে যাচ্ছিস কেন? তো রাখবো না, আমি তোমার সাথে নাচবো, আমার টাকাটা দরকার, কিন্তু আমি ফর্ম ফিল আপের টাকা নিতে পারবো না। প্রত্যেকটা ব্যাপারে কিন্তু তুই কিন্তু মানে আমার লোক কিন্তু তুই মজা নেস, এটা কিন্তু ঠিক না। পারবি টাকা দিতে পারে? পত্রিকার প্রশ্ন আসবো পরীক্ষার মধ্যে, তুই পর, তুই পাস কর যা। ফকরু, এই ফকরু, পোলাটা গিল্লিকে ফোন বলতেছে না, ফোনটা ধর বাবা, তো পায়ে ধরি ফোনটা ধর। কিরে তোর ফোন বাজতেছে, ফোন ধরছ না কেন? আমি তো ফোনটা ধরতে চাই না বন্ধু, আমি তো ফোনে মানুষটাকে ধরতে চাই। বাবার এই ফোনটা ধরিস, বিপদে আছে। বুঝলি না? না মানে এত আমি তার পেছন পেছন ঘুরতাম টাকা নেয়ার জন্য, আর সে এখন আমার পেছন পেছন ঘুরবে টাকা দেওয়ার জন্য। কেন? কেন মানে হচ্ছে হোম মিনিস্ট্রি সবকিছু জেনে গেছে। আপা হচ্ছে সবকিছু জেনে গেছে, বুঝলি? এখন তো সেই পোস্টে চিপায়, সে আমাকে টাকা দিতে আসবে এখানে। একটা কাজ কর, তুই ফোনটা ধর, ফোনটা ধরে বলবি যে মনে বাসায় নাই, রাত 9টায় মনে বাসায় গিয়ে যা। আমি ধরবো? ধর ধরে, তোর দুলাভাই না, ধর। আচ্ছা ঠিক আছে। তাদের হাতে ধরা দিলে বাজবে সাইরেন চাঁদিক পার। হ্যালো পাইরাম মিষ্টি বড় স্বপ্ন। মনির, তুমি কোথায়? ভাইয়া আমি মনির না, আমি মনিরের ফ্রেন্ড বিপুল বলছিলাম। আচ্ছা বিপুল, তুমি কেমন আছো বিপুল? জি ভাইয়া ভালো, আপনি ভালো আছেন ভাইয়া? মনির কোথায়? না ভাইয়া ও তো একটু বাইরে গেছে ভাইয়া, আপনার ভুলে মোবাইলটা ফেলে গেছে ভাইয়া। ফেলে গেছে। আচ্ছা কখন আসবে? ভাইয়া 9টা-10টার দিকে আসবে ভাইয়া। রাত 9টা-10টা আসবে। আচ্ছা ঠিক আছে রাখি, তুমি আসলে বললো যে আমি ফোন দিয়েছিলাম। জি জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ফকরু, তাই ফকরু, তুমি কোথায়? আর কই থাকুন, অফিস টাইম অফিসে আছি, অফিসে বসে কথা বলতেছি তোমার কাছে। তুমি এতক্ষণ ধরে আমার সাথে কথা বলতেছো, কাজে ডিস্টার্ব হচ্ছে না? কেউ কিছু বলছে না? আরে কে কি করবো, অফিস তো চালাই আমি, তোমারে কইছি না আমারে কি করবো। আচ্ছা তুমি অফিস চালাও, আমি রাখি। আরে আরে কি কইতেছো নাকি, মানে তোমার লগে আমি কথা কব না, জরুরি কথা আছে। কি কথা? বলো, তোমারে তো অনেকদিন কইছি তুমি আমার লগে দেখা করো, তুমি দেখা করতেছো না, আমার খুব খারাপ লাগতেছে, আমার কষ্ট হয়, তুমি বোঝো না এটা। আচ্ছা ঠিক আছে, দেখা করা যাবে, এখন রাখি। একদম খবরদার রাখবো না, এটা কি কইতেছো তুমি, তোমার জরুরি কথা কব না আমি, রাখবো মানে? আচ্ছা ঠিক আছে, এখন কথা বলতে ভালো লাগছে না, একটা গান শোনাও। আরে এইটা কইবা না তুমি, আর গান শুনবে এটা কইলে তো হয়, খালি কইতেছো রাখি রাখি, এটা কেমন কথা? আরে তুমি কইলে তো আমি 14টা গান শোনাই, একটা কেমন হয়? তুমি কি গান শোনাইবা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনাইতেছি, শোনো। মানুষ মানুষেরই জন্যে জীবন, জীবনেরই জন্যে একটু সহানুভূতি কি মান।
সহানুভূতি মারা যোগ্য না। সহানুভূতি কতবার ডাক দিচ্ছি তোরে? 10 থেকে 20 বার ডাক দিচ্ছি। ধর কেন যাস নাই তুই? যাস নাই কেন? তোমার কেউ মারলো নাকি? আরে না, এটা কি আমি মারছি। কারে মারছো? আরে আমার অফিসের দুজন পিয়ন আমার আন্ডারে, একজন খুব তেজ, বুঝছো? 2 ঘন্টা আগে হেরে ডাকে পাঠাইছি, উনি না এসে আমার আপনাকে গরুর করতেছে, তোমার আমার কথা শুনতেছে। ফাঁসি দিছে একখান চটকাটা। এই হলো ওই মেজাজটা খুব খারাপ হয়ে গেছে, একবার কথা কম না, পরে কথা কম, ঠিক আছে? রাখতেছি। Bakbar, bakbar, tin bakbar, tin bakbar, হাত সাফাটে ওস্তাদ তারা, দেখো খবরদার। তিন বাটবার, তাদের হাতে ধরা দিলে হ্যালো, সালাম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কোনো সমস্যা ম্যাডাম? না মানে তোমার স্যারের ফোনটা বন্ধ পাচ্ছি, কন্টাক্ট করতে পারছি না। তোমার স্যারকে একটু দাও তো। ম্যাডাম আমি তো একটু দূরে আছি ম্যাডাম, দেখতেছি দিতেছি ম্যাডাম। বসের রুমে গেছিলাম, বস তো রুমে নাই, উনি বাইরে হয়ে গেছে। আমার কইছিল বাসায় নাকি কিছু জরুরি কাম আছে, অনেক আগে বাইরে গেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, রাখি। হ্যাঁ, জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। কি মেজাজ ঠান্ডা হয়েছে? ও মেলা ঠান্ডা হয়েছে। কেমনে? আরে একদম কাম করছি, বুঝছো? বসের লগে বসের বইয়ের একটা ভেজাল লাগাইছি। মানে কি, পরে যদি ধরা খাও? না মানে ওই বসের বউ জিজ্ঞাসা যে বস কই, বস রুমে বয়ে আছে, আমি কইছি যে অনেক আগে বাইরে গেছে। পরে জানতে পারলে তোমায় ধরবো না? আরে না, এটা কোনো সমস্যা না। আমাকে বস হচ্ছে ভুলো না মানুষ, বুঝছো? এটা তার মনে থাকবো না, বহুত করছি, টের পাই নাই। আচ্ছা মনে, আমি যে সারাটা দিন তোমাকে ফোন করলাম আর তুমি ফোনটা ধরলে না, এর পিছনে তোমার লজিকটাকে আমি একটু শুনতে চাই। আমার টাকা লাগবে না ভাইয়া। তোমার কি ধারণা আমি তোমাকে ফোন করেছি টাকা দেওয়ার জন্য? গত 15 দিন তো ভাই সেটাই কথা ছিল। লাগবে কত? লাগবে না ভাইয়া। কেন লাগবে না? কেন? আমি ফর্ম ফিল আপ করবো না সেটা তো আমি জানি, কিন্তু ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগে? ভাই, বললাম তো আমি ফর্ম ফিল আপ করবো না। আরে বাবা, তুমি ফর্ম ফিল আপ না করো তাতে আমার কোনো অসুবিধা নাই, তো ফর্ম ফিল আপ করতে লাগে কত সেটা আমাকে বলো। 2500 টাকা। হ্যাঁ, গুড। এক 1000, 2000, 500 না ধরো। এখন তুমি ফর্ম ফিল আপ করলে করো, না করলে না করো, আমার কোনো অসুবিধা নেই, আমি এখন সেফ। জি না ভাইয়া, আপনি সেফ না। কেন সেফ না? কেন? ওই আপার সাথে কথা হয়েছে আমার। না ঠিক আছে, এটা আমি আন্দাজ করেছিলাম। তো কি কথা হয়েছে তুমি বলো তো শুনে। না, কথা হয়েছে ওই যে আপনি ফোনও রিসিভ করেন না, টাকাও দেন না। বলা হয়ে গেছে এটা। নট এ বিগ প্রবলেম। তুমি এখন আবার ফোন দেবে, ফোন দিয়ে তোমার আপুকে বলবে যে আপা আমি সকালবেলা আপনাকে যে কথা বলেছিলাম সেগুলো মিথ্যে কথা বলেছি, দুষ্টমি করে বলেছি, আসলে ভাইয়া আমাকে টাকা দিয়েছে আজকে সকালেই। ভাইয়া, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। কেন সম্ভব না? কেন? মানে আপনি কোন বংশে বিয়ে করছেন আপনি জানেন না? জি জানি তো, খান বংশে। খান বংশের কেউ কি মিথ্যা কথা বলে? বলে না? জি না ভাইয়া। লাপ্তি দিয়ে একদম কিডনি ফাটাই দেবো।
মিথ্যা কথা কয় না। হ্যাঁ বলে। জি ভাইয়া বলে। কখন বলে? ভাইয়া ওই যে টাকা দিলে কই ভাই। তো এখন তুমি তোমার আপারে কি বলবা সেটা একটু আমার রিহার্সাল করে দেখাও তো। কানে ফোন নিয়ে কিভাবে কি বলবা একটু শুনে যাই আমি। আমি বলে দিব না ভাই। না না তুমি বলো, আমি দেখতে চাই কি বলবা। আচ্ছা হ্যালো, হ্যাঁ আপা কেমন আছো? শোনো ওই আজকে সকালে তোমার সাথে একটু দুষ্টামি করছিলাম আর কি। ভাইয়া আমার আগেই টাকা দিছে। তো শোনো তুমি কিন্তু আবার ওই যে ভাইয়ারে কিন্তু বাইর দূর করো না, হ্যাঁ? না না ঠিক আছে, আচ্ছা। কি বিষ নামছে? মানে কি? মানে টাকা লাগবে? আরে না, আমি তোমার একটু অন্য কারণে ফোন করছি। কি কারণে বল? তুমি বলো আগে, রাগ করবা না? আচ্ছা করবো না, বল। মানে হচ্ছে কি, আমি সকালবেলা তোমার সাথে একটু দুষ্টামি করছি, বুঝছো? মানে দুলাভাই আমার আগেই টাকা দিয়ে গেছে আর কি। সত্যি? হ্যাঁ, আমি তোমার সাথে মিথ্যা বলে লাভটা কি বলো? তাহলে সকালে কেন মিথ্যা কথা বললি? আচ্ছা আমি তোমার ছোট ভাই না, আমি একটু ফান করতে পারি না? তোর এই ফানের জন্য আমি বাপের বাড়ি চলে আসছি, জানিস? বলো কি, বাসা কি তালা মারা? তো বাসায় তালা দিব না, এটাকে সৌদি আরব, যে তালা না দিলে বাসায় কেউ ঢুকবে না? তাহলে দুলাভাই ঘুমাইবো কই? আমি কি জানি? আচ্ছা মানে তারে কি আমি আমার বাসায় ফোন দিয়ে আইতে কমো? না না, তোর বাসায় আসার দরকার নাই। গুরুক গুরুক। তার তো কোনো দোষ নাই, তারে শাস্তি দিতেছো কেন? আছে, দোষ আছে। দাম্পত্য জীবনে দোষের কোনো অভাব নেই। আচ্ছা সেটা কি বলা যাবে নাকি অকথ্য? কথ্য। আচ্ছা বলো তো শুনি। আজকে সারাটা দিন তোর দুলাভাইয়ের আমি ফোন দিছি, সে একবারের জন্য আমার ফোন রিসিভ করে না এবং কল ব্যাকও করে না। তো এটা তার ফোন হয়তো মিউট করা ছিল। না, অন্য কোনো কারণ আছে। অন্য কি কারণ? সেটা তো জানি না, কিন্তু অন্য কোনো কারণ আছে, এটা আমি নিশ্চিত। তাইলে আমি এটা 54 বলতে পারি। 54 মানে? 54 মানে হচ্ছে যে সন্দেহজনক আসামি। তুমি শিওর না যে সে অপরাধী, কিন্তু তোমার মনে হইতেছে সে অপরাধী। এটারে বলে আইনের ভাষায় 54। তুই এগুলা জানলি কেমনে? আমার একবার নিছিল। কি কস? তারপর? তারপর ওই 2-4টা বাড়ি বড়ি দিছে। তারপর? সন্দেহ দূরের উপর ছেড়ে দিছে, তো বাড়িগুলা ফেরত দিতে পারি নাই। এই ক্ষেত্রেও তাই। তোর দুলাভাই সন্দেহের উপরে বাড়ি খাইতেছে, কিন্তু নির্দোষ হইলেও একটা বাড়িও ফেরত দেওয়ার সুযোগ আমি তারে দিব না। এখন রাখলাম, তুই ঘুমা। বাটপার বাটপার তিন বাটপার তিন বাটপার হাত সাফাইতে ওস্তাদ তারা, দেখো খবরদার। তিন বাটপার তাদের হাতে ধরা দিলে বাঁচবে সাইডে চারদিক পার। পিরামিড স্কিম, বড় স্বপ্ন, টাকা বানাও রাতারাতি, টাকা ঢালো বন্ধুরে, তুমি হবেই লাখনৌ এর নবাব খাটি। 5 জন নানো 10 জন বানাও, ডাবল হবে টাকা। পিরামিড স্কিম, বড় স্বপ্ন, টাকা বানাও রাতারাতি, টাকা ঢালো বন্ধুরে, তুমি হবেই লাখনৌ এর নবাব খাটি। 5 জন নানো 10 জন বানাও, ডাবল হবে টাকা। তিন বাটপার হাত সাফাইতে ওস্তাদ তারা, দেখো খবরদার। তিন বাটপার জান শুনো না, কালকে না তুমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে। কেন বলো তো, কোনো প্ল্যান হচ্ছে তোমার? বাবু ভুলে গেছো, কালকে না আমার বান্ধবী রিম্পি ওই যে ম্যারেজ ডে, ওখানে যেতে হবে, দাওয়াত দিছে। আই এম সরি, আমি একদম ভুলে গেছি, আমার নাম মনে ছিল না। আসলে হয়েছে কি, অফিসের কাজে ব্যস্ত থাকি তো, তার কারণে এইসব কিছু মনে থাকে না। এক্সট্রিমলি সরি জানো। না জান, সরি বলা লাগবে না, কোনো সমস্যা নেই। কিন্তু শুনো, আমাদের কিন্তু যাইতেই হবে। রিম্পি হচ্ছে আমার একদম প্রিয় বান্ধবী তো, আর ওর বিয়ের ওই যে অ্যানিভার্সারিতে যদি আমরা না যাই তাহলে কি তো হয় বলো? তুমি যদি না যাও তাহলে কিন্তু আমি সত্যি অনেক মাইন্ড করবো, কোনো অজুহাত কিন্তু দিতে পারবো না আমারে। ওকে ওকে সোনামণি, তুমি
হ্যালো, হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। করিম, জি আম্মা, আপনি কেমন আছেন আম্মা? এই তো বাবা, আছি ভালোই। সংসারের এত কাজকর্ম, ভালো না থাকে কি উপায় আছে বলো? সবকিছু তো আমারই সামলাতে হয়। আর তোমার শ্বশুর আব্বা তো সব দায় দায়িত্ব থেকে মুক্ত। জি, উনি তো একটা আম্মা একটু ওকে ওকে মানে আপনি তো আম্মা একদম আমাদের বাসায় আসেনই না। আসবো, একটু সময় পাইলে চলে আসবো। তুমিও তো অনেকদিন আসো না। জি আম্মা, আমিও আসবো, আপনিও আসেন না। ওই ওকে একটু দেন না আম্মা। কাকে? রিপারে? রিপাকে? জি জি, রিপাকে একটু দেন। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তুমি একটু লাইনে থাকো, আমি রিপারে দেখে দিতেছি। রিপা, এই রিপা। জি আম্মা। এই তোর ফোন। হ্যালো ভাইয়া, কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা না, আমার কোনো সমস্যা না। তাহলে কার সমস্যা? সেটা তোমার আপুকে জিজ্ঞেস করো। ও, তার মানে খবর খারাপ। তাই তো বলি, আপুর সেলফোন বন্ধ কেন? আচ্ছা ভাইয়া, আপনারা সবসময় তো ঝগড়া করেন কেন? ঝগড়া? তুমি এটাকে ঝগড়া না বলে মনোমালিন্য বলতে পারো। আর অবশ্য তুমি এটা বুঝবে না, কারণ তুমি এখনো অনেক ছোট। হ্যাঁ শুনেন, আমি ছোট, এই কথা ঠিক, তাই বলে এত ছোট না যে এই কথা বুঝবো না। আমি সবই বুঝি। না, আমি সেটা মিন করছি না। আমি বলতে চাচ্ছি তুমি অবিবাহিত তো, এখন বাপের বাড়ি আর ফাস্ট ফুড এর মধ্যেই তোমার দৌরাত্ম। সো এটা তুমি বুঝবে না। যাই হোক, আজকে আপনাদের মধ্যে কি নিয়ে ঝগড়া হচ্ছে বলেন তো? বিশাল বড় একটা জিনিস নিয়ে ঝগড়া হয়েছে। তোমার আপু আমাকে একটা মোমবাতি আনতে বলেছিল, আমি সেটা আনতে ভুলে গেছি। এই ডিসেম্বর মাসে আপু মোমবাতি দিয়ে কি করবে? এখন তো লোডশেডিং হয় না। রিপা, রিপা আই এম সরি। আমি একটু আগে বললাম না যে তুমি বুঝতে পারবে না। তো অবিবাহিত হওয়া সত্ত্বেও তুমি ভালো বুঝতে পারছো, আর বিবাহিত হয়েও তোমার আপু বুঝতে পারছে না যে ডিসেম্বর মাসে মোমবাতির কোনো দরকার নেই। উনি এটা বুঝতে পারছেন যে মোমবাতি নিয়ে ঝগড়া করাটার খুব প্রয়োজন আছে। ও বুঝেছি, রোমান্টিকতা ব্যাপার না ভাইয়া, ডোন্ট ওয়ারি, ঠিক হয়ে যাবে। এখন রাখি ভাইয়া, বাই। হ্যালো হ্যালো, আরে বাটপার বাটপার তিন বাটপার তিন বাটপার হাত সাফাইতে ওস্তাদ তারা দেখো খবরদার। তিন বাটপার তাদের হাতে ধরা দিলে বাঁচবে সাইরেন চারদিক পার। পাইরাম মিষ্টি বড় স্বপ্ন, টাকা বানাও রাতারাতি, টাকা ঢালো বন্ধুরে তুমি হবে লখনৌ। শাকিরা, তোর প্রিয় গায়িকা, দেখো মন ভরে দেখো, প্রাণ ভরে। হয়েছে দেখা? কি নিউজটা কি? নিউজ তেমন কিছু না, নিউজটা হলো তুমি কয়েকদিন পর মামা হবে, কারণ উনি প্রেগনেন্ট। বলো কি? কবে করলো বিয়ে? কিছুই জানলাম না। জামাই নাকি মহিলা থেকে 11 বছরের ছোট। ছি, ছির কি আছে? ব্যাপারটা এভাবে দেখো যে এনজয় এনজয় এনজয়। এই, ছাড়ো। কি হলো? কি কি? একটা মহিলা তার থেকে 11 বছরের ছোট একটা ছেলেকে বিয়ে করেছে, খুব বিশ্রী একটা ব্যাপার, এখানে এনজয়ের কিছু নেই। না না, বিশ্রী হবে কেন? মানে একটা ছেলে যদি তার চেয়ে 10 বছরের কম মেয়েকে বিয়ে করতে পারে, আমরা মঞ্জু, তুমি আমাকে যুক্তি দিতে আসবে না। তুমি সবসময় যুক্তি দাও, কিন্তু তোমার যুক্তি খোড়া। আর আমার খোড়া খোড়া বোঝো? না না না, খোড়া হবে কেন আমার যুক্তি? তুমি দেখো যে তুমি একটা শিক্ষিত মেয়ে, তুমি নিজেকে প্রগতিশীল ভাবো, মানে তুমি যদি মানে একটা মানে খুব ক্ষুধা লাগছে আমার, কোনো দোকানপাট খোলা নাই, তোরে মিস করতেছি। বাই। তার চেয়ে 10 হ্যাঁ, এখন কি তুমি তোমার চেয়ে 11 বছরের ছেলে বড় একটা মেয়েকে বিয়ে করতে যাবে? হ্যাঁ, করতেই পারি। যদি মানে মানে আমি কেন করবো? আমি তো তোমাকে বিয়ে করে ফেললাম, তাই না? তো সেই স্কোপটা তো নাই। কিন্তু ধরো যদি তোমার বয়স আরো তোমার সেই স্কোপটা যদি আসে, তাহলে তুমি সেটা করবে? আসবে কেন? আরে মানে
মানে ধরো তো- মঞ্জু তুমি আসলে ইদানিং কি করছো? উঠে বসো তো, একটু উঠে বসো, উঠে বসো। মানে কি তুমি মানে তুমি তুমি আসলে কি করছো আমাকে একটু খুলে বলো তো। অফিস থেকে ফোন করো না ঠিক মতো, ঠিক সময়ে বাসায় আসো না, যেদিন যেটা মানে কি তুমি পয়সা গেছি মামু পয়সা গেছি মান করছি তিন বাটপার হাত সাফাইতে ওস্তাদ পাড়া দেখো খবরদার তিন বাটপার তাদের হাতে ধরা দিলে বাজবে সাইরেন চারদিক পার সালাম, কেমন আছেন? স্যার ভালো আছি স্যার। আর এত রাত্রে আপনি এখানে? ও না, আমি তো আসলে সময় পাই না, হাঁটাহাঁটি করছি এখানে, বাতাস তো বাতাস খাচ্ছি। তাইলে স্যার একটা গেঞ্জি আর একটা লুঙ্গি পিনতে আসেন স্যার, ভালো লাগবে। গেঞ্জি লুঙ্গি আপনার কাছে আছে? দিতে পারবেন আমাকে একটা? জি। যান যান। ফাউল কোথায় আছে?